নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেমন তোমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যারা সত্যিকারে ডব্লিউপি একজন তোমাদের কনস্টেবল হতে যাও, বা এসআই বা তোমাদের কেপি কনস্টেবল এবং এসআই তোমরা হতে যাও। সিরিয়াস যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই আজকের ভিডিওটা দেখবে, নাহলে তোমার দেখার কোনো প্রয়োজন নেই। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আজকের বিস্তারিত আলোচনায় অনেক কিছু বুঝতে পারবেন এবং সবার শেষে বুঝতে পারবেন যে চাকরি পাওয়াটা কি সত্যি খুবই সহজ, না চাকরি পাওয়াটা খুবই কঠিন। তো আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন, আশা করছি অনেক সাহায্য হবে। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করি এবং W12,000 ভ্যাকেন্সি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, সেটা দেখে নিচ্ছি। প্রথমে যেমন কি তোমরা জানো, একই সাথে তিনটি গুরুত্বপূর্ণ ধামাকা, সকলের জন্য গুরুত্বপূর্ণ সুখবর। তোমাদের জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় চলে এসেছে। এই ডব্লিউপি 2000 তোমাদের 24-এর যে ভ্যাকেন্সি 12,000 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। প্রায় পরের মাসেই তোমাদের মার্চ মাসের প্রথমের দিকে তোমাদের ভ্যাকেন্সি নোটিশ আউট হয়ে যাবে এবং অনেকেই প্রায় বলবে যে ভ্যাকেন্সি কবে আসবে, এটা প্রত্যেকটা তোমরা ভিডিওতে কমেন্ট করো। তো বলে রাখি, তোমাদের মার্চ মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সির শর্ট নোটিশ পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ পাবলিশ হয়ে যাচ্ছে। তিনটে ধামাকা, অর্থাৎ তিনটে ধামাকা বলতে তোমাদের ডব্লিউপি প্রায় তোমার যেমন কি দেখতে ডব্লিউপি কনস্টেবল 12,000 ভ্যাকেন্সি আসতে চলেছে। তার সাথে সাথে তোমাদের কেপি কনস্টেবল 3,700 এবং ডব্লিউপি সাব ইন্সপেক্টরে প্রায় 529টা প্লাস ভ্যাকেন্সি তোমাদের এসআই পদে খুব শীঘ্রই আসতে চলেছে। তোমার নোটিশ পাবলিশ হয়ে যাবে খুব শীঘ্রই। এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং তার সাথে W12,000-এও সেখানেও তোমাদের ছেলে এবং মেয়ে উভয় কনস্টেবলের জন্য আবেদন করতে পারো। ও কেপি 3,700-র মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা অনেক মেয়েদের ক্ষেত্রে অনেকটাই প্রায় রয়েছে, সেখানে তোমার কোনো সমস্যা হবে না। ডব্লিউপি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআইয়ের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি প্রায় 529 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ডব্লিউপি নিউ ভ্যাকেন্সি 2024 গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটা কি রয়েছে? তো যেমন কি তোমাদের দেখতে পাচ্ছ, ডব্লিউপি কনস্টেবল সাব ইন্সপেক্টর একই সাথে তিনটি তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা হচ্ছে তোমাদের 2024 সাল হচ্ছে তোমাদের গোল্ডেন ইয়ার বলতে পারো। তোমাদের ভ্যাকেন্সি পর চলে যাচ্ছে। W12,000 পরেই তোমাদের কেপিও ছেড়ে দেবে এবং তারপরে তোমাদের এসআইয়ের ভ্যাকেন্সিও তোমাদের চলে আসবে শর্ট নোটিসের মাধ্যমে তোমাদের অফিসিয়াল অফিসে তোমরা দেখতে পাবে। মোট শূন্যপদ কত রয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, সিলেবাসের আমূল পরিবর্তন কি হচ্ছে, তার সাথে সাথে প্রথমে মাঠ তারপরে পরীক্ষা, এবং তোমরা সকলেই বলেছিলে যে একটা পরীক্ষা না দুটো পরীক্ষা, এবং তার সাথে ট্রেনিংয়ের পিরিয়ড কমানো হচ্ছে, এই নিয়েও আজ কথা বলবো। এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেসের গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, তো এর নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন তোমার যদি মনের মধ্যে থেকে থাকে এবং তোমরা যদি এবারে 2024-এ ডব্লিউপি পাস করতে চাও, তো আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো পুরোটা। যেমন কি তোমাদের দেখতে পাচ্ছ, ডব্লিউপি কনস্টেবল 12,000 নতুন বিজ্ঞপ্তি, সাব ইন্সপেক্টর পদে প্রায় তোমাদের 529টা ভ্যাকেন্সি এবং নতুন বিজ্ঞপ্তি একসাথে বের হতে চলেছে। অর্থাৎ ডব্লিউপি 12,000 তার সাথে ডব্লিউপি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআইয়ের তরফ থেকে 529 প্লাস ভ্যাকেন্সি আসতে চলেছে একবারে একসঙ্গে, পুরোটা দুটোই একসঙ্গে ছাড়া হবে। তারপর দেখতে পাচ্ছ নিচে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া কেপি কনস্টেবল পদে 3,700 শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। অর্থাৎ ডব্লিউপি 12,000 ভ্যাকেন্সি বেরোনোর পরেই কিছুদিনের মধ্যে তোমাদের কেপি অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে 3,700 ভ্যাকেন্সি আসতে চলেছে এবং ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে দেখতে পাচ্ছ যেমন কি পুলিশের সকল রিক্রুটমেন্ট বোর্ডের বয়সসীমা ঊর্ধ্বসীমা করা হয়েছে, প্রায় 30 বছর করা হয়েছে এবং এসসি এসটিরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমার যে কাস্টের যে ছাড়টা পাও সেখানে তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা ভ্যাকেন্সির ওপর মোটামুটি তোমাদের ঊর্ধ্বসীমা করা হয়েছে কত, 30 বছর এখানে ঊর্ধ্বসীমা করা আছে পুলিশের সকল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের এসআইয়ের ক্ষেত্রেও ডব্লিউবি কনস্টেবল এবং তোমাদের কেপি কনস্টেবল এবং তোমাদের সকল এসআইয়ের তরফ থেকেও তোমাদের এখানে বয়সের ঊর্ধ্বসীমা করা হয়েছে। জেনারেল প্রার্থীর জন্য 30 এবং তোমরা এসসি এসটি এবং যারা রয়েছে কাস্টের যে ছাড়টা পাও এখান থেকে অবশ্যই তোমরা সেই ছাড়টা পেয়ে যাবে। নেক্সট দেখে নেব রিক্রুটমেন্ট প্রসেসের আমূল পরিবর্তন হচ্ছে। দ্রুত নিয়োগের লক্ষ্যে পুরানো নিয়ম অনুযায়ী একটি মাত্র পরীক্ষা এবার হতে চলেছে। অর্থাৎ ডব্লিউপি 12,000 ভ্যাকেন্সির যে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, একটা পরীক্ষা তোমাদের পেপার কার্ড দেখেছিলে তোমরা সকলে, তো সেখানে বলে রাখি তোমাদের
রিক্রুটমেন্ট প্রসেস যেমন তোমরা দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট প্রসেস এসেছে আমূল পরিবর্তন। দ্রুত নিয়োগের লক্ষ্যে পুরানো নিয়ম অনুযায়ী একটি মাত্র পরীক্ষা হতে চলেছে তোমাদের এইবারে তোমাদের 12,000 ভ্যাকেন্সি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে। রিক্রুটমেন্ট প্রসেস দ্রুত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব প্রথমে মাঠ হবে না প্রথমে কি হবে, তো দেখে নিচ্ছি। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মাঠ তারপরে পরীক্ষা। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার চিহ্ন তোমার দেওয়া আছে, প্রথমে মাঠ তারপরে পরীক্ষা, শেষে ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস হতে চলেছে। অর্থাৎ তোমাদের প্রথমে মাঠ হবে, তারপরে তোমাদের একটা লিখিত পরীক্ষা যেমন কি তোমরা জানো, এবারে প্রত্যেকটা দেখেছো তো ভিডিওতে। তো শেষে ইন্টারভিউ হয়, তোমাদের সিলেকশন প্রসেসটা রিক্রুটমেন্ট খুব ফাস্ট করে দেওয়া হচ্ছে এবার তরফ থেকে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর উভয় ক্ষেত্রে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে। অর্থাৎ সাব কনস্টেবল এবং ইন্সপেক্টর দুটোর ক্ষেত্রেই শুধুমাত্র প্রথমে মাঠ হবে, তারপরে একটি পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ, অর্থাৎ 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সিলেকশন দেওয়া হচ্ছে এখানে। তারপরে দেখে নেবো নেক্সট, প্রতি ক্ষেত্রেই EWS এর ক্ষেত্রে 10% তোমার সংরক্ষণ থাকবে। তোমরা অনেকে বলছিলে যে 5%, 8%, 7% এরকম ছাড়, না, প্রতিটি ক্ষেত্রে EWS এর ক্ষেত্রে কত 10% করে সংরক্ষণ থাকবে। এটা নিয়ে কোনো তোমাদের চিন্তাভাবনা নেই। পুরো রিক্রুটমেন্ট প্রসেস 11 থেকে 12 মাসের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে বা এর আগেও হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস এতটা ফাস্ট করে দেওয়া হয়েছে। 12,000 ভ্যাকেন্সি তোমাদের একটা সুযোগ, গোল্ডেন সুযোগ। আমি প্রত্যেকবারের মতো এবারেও বলছি, এই ইয়ারটা তোমরা কখনো লস করতে যেও না। পুরো রিক্রুটমেন্ট প্রসেস 11 থেকে 12 মাসের মধ্যেই তোমরা সম্পূর্ণ হতে চলেছে বা এর আগেও সম্ভাবনা রয়েছে প্রবল। অর্থাৎ তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে না হলে এই 12,000 ভ্যাকেন্সি তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। তারপর নেক্সট দেখে নেব, ট্রেনিং পিরিয়ডেরও পরিবর্তন করা হয়েছে। 6 মাসের ট্রেনিংয়ের বদলে সময় কিছুটা কমানো হয়েছে। অর্থাৎ তোমাদের যে পুলিশ কনস্টেবলের যে ট্রেনিং পিরিয়ডটা হয়, সেখানে তোমার 6 মাস ট্রেনিং পিরিয়ড থাকে এবং এখন রিক্রুটমেন্ট প্রসেস খুব দ্রুততার সহিত হওয়ার জন্য তোমাদের ট্রেনিং পিরিয়ডের সময় প্রায় অনেকটা নামিয়ে দেওয়া হয়েছে, কিছুটা সময়ের পরিবর্তন করে দেওয়া হয়েছে। এরপর দেখে নেব কবে তোমাদের পোর্টাল খুলবে এবং সমস্ত তথ্য দেখে নেবে। এবারে মার্চ মাস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ মার্চ মাসের মধ্যে তোমাদের পোর্টাল খুলে যাবে। শেষ খবর অনুযায়ী পুলিশের এই নতুন বিজ্ঞপ্তিগুলো ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের শুরুতে প্রকাশিত হতে চলেছে। মার্চ মাস থেকে সকলে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমাদের হাতে আর সময় খুবই অল্প তোমার ফর্ম ফিল আপ, এবং ফর্ম ফিল আপের পরে তোমাদের কিছুদিন পরে তোমাদের মাঠ দিয়ে দেবে এবং মাঠের পরেই তোমরা সেখানে তোমাদের মেন পরীক্ষা দিয়ে দিতে হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউ এবং তারপরে সিলেকশন প্রসেস তোমাদের চলে যাবে। তো এই হচ্ছে তোমাদের গোল্ডেন ইয়ার, যেমন কি আমরা বলে রাখছি। এবং প্রত্যেককে বলেছি তোমরা পড়াশোনার পাশাপাশি মাঠটাও ক্লিয়ার করে রাখো, নাহলে তোমরা সমস্যায় পড়ে যাবে নিজেরাই। তখন তোমরা আর কিছু খুঁজে পাবে না যে কী করা যায়। অনেকে মাঠ করে, অনেকে পরীক্ষার একটু প্রিপারেশনটা কম নেয়, তো অনেকে প্রিপারেশন খুব হাই কিন্তু তোমাদের সেখানে মাঠে প্র্যাকটিস করতে যায় না। তো তাদেরকে বলে রাখছি আজ থেকে প্রত্যেকদিন তোমরা মাঠে প্র্যাকটিস করো, পড়াশোনা চালিয়ে যাও। বিভিন্ন তোমাদের ইউটিউব থেকে তোমরা পড়াশোনা করতে পারো বা তোমাদের যে স্যার রয়েছে, ম্যাডাম রয়েছে, তাদের কাছে তোমরা পড়াশোনা করতে পারো। এর ক্ষেত্রে বিভিন্ন বইও রয়েছে, তোমরা সেটা ফলো করতে পারো। তারপরে নেক্সট দেখে নেব, লোকসভার ভোটের আগেই পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। যেমন তোমরা জানো সামনেই তোমাদের ভোটকে উপেক্ষা করে ভ্যাকেন্সি বেরোবেই। তো লোকসভাকে কেন্দ্র করে মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। জীবনের সেরা প্রস্তুতি নেওয়ার সময় চলে এসেছে। সুতরাং পুলিশ পরীক্ষা সফলতা পেতে হলে মাঠ এবং পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও। ছেলেদের ক্ষেত্রে 70 টার্গেট, যেমন তোমরা আগের ভিডিও বলেছিলাম যে 70 থেকে 75, এবং মেয়েদের ক্ষেত্রে 60 থেকে 65 তোমার টার্গেট রাখতে হবেই এইবার পাস করার জন্য। এটা তোমরা একটা সেফ জোন মোটামুটি। তো তারপরে দেখে নেব, বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশে প্রচুর শূন্যপদ রয়েছে। পুলিশ বিভাগ একটি জরুরি বিভাগ, যেমন তোমরা জানো। অন্যান্য রিক্রুটমেন্ট না হলেও পুলিশের এবং জরুরি বিভাগের রিক্রুটমেন্ট হবেই। পুলিশ রিক্রুটমেন্টের প্রক্রিয়া অত্যন্ত জরুরি। বিজ্ঞপ্তি আজ হোক বা কাল অবশ্যই বেরোবে, কিন্তু চাকরি হবে বা সফলতা হবে শুধু তারাই যারা দিনরাত পরিশ্রম করে আগে থেকে স্মার্ট পদ্ধতিতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তুমি যখন নতুন বিজ্ঞপ্তির আসার প্রহর গুনছো, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছেলেমেয়ে পুলিশ পরীক্ষার প্রস্তুতি শান দিচ্ছে। বিগত 5 বছরের তথ্য অনুযায়ী পুলিশ কনস্টেবল কলকাতার পুলিশ WPSI আবগারি দপ্তরে একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে অনেকেই তোমরা কোয়ালিফাই করেছো এবং তারাই কোয়ালিফাই করে যারা পড়াশোনা সত্যি স্মার্ট পদ্ধতিতে, অর্থাৎ পড়াশোনার সাথে তোমাদের মাঠটাও করেছে, দুটোই ভালো মতো করেছে, তারাই তোমরা সিলেকশন পাবে। এবারে সবার শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আবার প্রচুর ক্যান্ডিডেট অসফল হয়েছে। তোমরা জানো অনেকেই তোমরা অসফল হয়েছো, অনেকে তোমরা সফল হয়েছো। সুতরাং মনে রাখতে হবে বিজ্ঞপ্তি আজ বের হোক বা
কাল, তারপর তুমি পড়াশোনা করব বা পরীক্ষার তারিখ আগে ঘোষণা হোক তারপর পড়াশোনা করব, আমি ভালো করে পড়াশোনা করব, এই মানসিক ধারণা থাকলে চাকরি তোমার দ্বারা কখনো হবে না। মাঠও প্রতি বছর প্রচুর ছেলেমেয়ে ফেল হয়, যেমন তোমরা জানো যে অনেকেই তোমরা পাস করার পর মাঠে তোমরা খুব সময় কেটে যেতে পারো শুধুমাত্র সঠিক প্র্যাকটিসের অভাবে, সঠিক সময়ের অভাবে। সুতরাং সময় থাকতে থাকতে তুমি যদি মাঠ প্র্যাকটিস আর পড়াশোনা না করো তাহলে কিন্তু পুলিশ হওয়ার স্বপ্ন তোমাদের স্বপ্নই রয়ে যাবে, বাস্তবায়িত হবে না। অর্থাৎ তোমরা পড়াশোনাটা আজ এই মুহূর্ত থেকে তোমরা পড়াশোনাটা শুরু করো, নাহলে তোমরা এই একটা বিপুল যে ভ্যাকেন্সি 12,000 প্লাস ভ্যাকেন্সি, এবং তোমাদের এই গুরুত্বপূর্ণ 12,000 ভ্যাকেন্সি থেকে তোমার একটা সিট নিজের নামে, তোমরা ভাবো যে এখন যে তোমার নিজের নামে তোমাদের একটা সিট হয়ে গেছে। যদি এই কথাটা মাথায় রাখো অবশ্যই কমেন্টে জানাও যে এই একটা ভ্যাকেন্সি 2024 সালে যে WP 12,000 ভ্যাকেন্সির মধ্যে একটা ভ্যাকেন্সি আমার, একটা সিট আমার। এই কথাটা তোমাদের কমেন্টে আমি যেমন এই কথাটা তোমরা কমেন্টে অবশ্যই লিখে দিয়ে যাও, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারাই এই কথাটা লিখো। তো তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও, আর কিছু পড়াশোনা ছাড়া আর কিছু নয়, পড়াশোনা তোমরা পাশাপাশি মাঠটা দুটোই মনোযোগ সহকারে করো, তাহলে আশা করছি এবারে WP 12,000 ভ্যাকেন্সি তোমাদের নামেই হবে এবং তোমাদের ভ্যাকেন্সিগুলো খুব শীঘ্রই আসতে চলেছে। পরীক্ষা কবে হবে এবং মাঠ হবে কি, পরীক্ষা হবে কবে এবং তোমাদের ভ্যাকেন্সি কবে আউট হবে, এই না চিন্তা করে পড়াশোনা তুমি সবসময় ভাববে যে আমি কি পরীক্ষার জন্য প্রস্তুতি, একদম তোমার কি 100% প্রস্তুতি রয়েছে। যদি ধরা যাক কাল পরীক্ষা, তাহলে তুমি কি এখন পারবে পরীক্ষা দিতে? তো সেই কথাটা মাথায় রেখে প্রস্তুতি এমন হিসেবে পুরো 100% দেওয়ার চেষ্টা করো। এরপর তোমাদের পড়াশোনার উপর নির্ভরশীল করছে তোমাদের সিলেকশান, এবং পড়াশোনা সেই হিসেবে চালিয়ে যাও এবং তার সাথে সাথে মাঠটাকেও তোমরা প্র্যাকটিস প্রতিনিয়ত করে যাও, প্রতিনিয়ত করে যাও মাঠ প্রত্যেক দিন। এবং একটা পরীক্ষার জন্য তোমাদের পড়াশোনাটা খুবই জরুরি, পড়াশোনাটা করো, তার সাথে সাথে মাঠও করো, প্র্যাকটিস করো। নাহলে তোমার হয়তো মাঠে তোমরা সেখানে রয়ে যেতে পারো বা তোমার পরীক্ষা হয়তো তোমরা যেতে পারলে না। তো সেক্ষেত্রে প্রতিটা তোমাদের রানও যেরকম কমপ্লিট করে রাখতে হবে, তার সঙ্গে পড়াশোনাও কমপ্লিট করে রাখতে হবে। মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া আর কিছু নেই। চাকরি পেতে হলে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনা না করলে তোমার থেকে আরও কিছুজন এগিয়ে যাবে। অনেকে ভাবছো যে 12,000 ভ্যাকেন্সি অনেক ভ্যাকেন্সি এবং কাট অফ তোমাদের কম আসবে, তো মোটামুটি পড়াশোনা করলে হয়ে যাবে। তাদের ক্ষেত্রে বলে রাখি, ভ্যাকেন্সি অনেক হলে ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে অনেক, এই কথাটা তোমরা মাথায় রাখবে সবসময়। অনেকে কী করে, ভ্যাকেন্সি অনেক বেড়েছে তার মানে কোনো চিন্তা নেই, আমি মোটামুটি পাস করে যাব, কিন্তু ভ্যাকেন্সি যেহেতু বেশি সেখানে তোমরা অ্যাপ্লাই হবেও বেশি। এই নিয়ে অনেকে অনেক প্রশ্ন কথা বলে, তার কোনো কথাই তোমাদের কান না দিয়ে নিজের পড়াশোনা নিজে করে যাও, নিজের চাকরি নিজে করবে, কেউ করতে আসবে না। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।